এএফসিও কি করবে এবার দেখতে হবে কি এএফসি কি করে। কেন কি মোহনবাগান এতদিন বলছিল যে মোহনবাগান যাবে না, ওদের খুব টেনশন ছিল ইন্ডিয়াকে নিয়ে, কি ইন্ডিয়ার ক্লাবসরা এমনি করছে, ইন্ডিয়ার ক্লাবসরা এমনি করছে, ইন্ডিয়ার ক্লাবসরা এমনি করছে, মোহনবাগান এমনি করছে, বা মোহনবাগান জায়গায় অন্য কোনো ক্লাব থাকলেও তখন তাদের নিয়ে বলতো তারা এমনি করছে। যেহেতু ওটা ইন্ডিয়ান ক্লাব, আগের ভিডিওতে আমি বলেছিলাম যেহেতু ওটা ইন্ডিয়ান ক্লাব বলে, যেহেতু এটা ইন্ডিয়া বলে, সেই জন্য এএফসি এমনি করে। এবার নতুন একটা নিউজ সামনে এসেছে যে সৌদি প্রো লিগের একটি অন্যতম ক্লাব, যেই ক্লাবটা এখন খুবই চর্চিত ক্লাব গত দু তিন বছর ধরে, সেই ক্লাবটিও এবার বলে দিয়েছে কি আমরা ইরান গিয়ে ম্যাচেস খেলবো না। আর সেই ক্লাবটি হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসর। এই আল নাসর রিসেন্টলি স্টেটমেন্ট জানিয়েছেন এএফসিকে কি ওরাও ইস্তেকলাল এফসির সঙ্গে যে ইরানে ইস্তেকলালের যে হোম ম্যাচ থাকে সেটা ইরানে গিয়ে খেলতে চান না। কেন? অবভিয়াসলি যেই রিজনটা মোহনবাগান দিয়েছিল, যেই রিজনটা মোহনবাগানের ম্যানেজমেন্ট দিয়েছে এএফসিকে, সাইটিং দি সেফটি অফ দ্য পিপল অ্যান্ড দ্য সেফটি অফ দ্য প্লেয়ার্স। অফকোর্স আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আর এটা একদম লজিক্যাল জিনিস কি একটা খেলা কখনোই কোনো প্লেয়ারের চেয়ে বড় হতে পারে না, কোনো লোকের দামের চেয়ে বড় হতে পারে না, কোনো লোকের লাইফের চেয়ে বড় হতে পারে না। কিন্তু এখনও অন্য অনেক অনেক লোকেরা আছে যারা বলে কি না যাওয়া উচিত ছিল। কেন যাওয়া উচিত ছিল? আর এটা পার্টিকুলারলি যাওয়া উচিত ছিল, এই জিনিসটা পার্টিকুলারলি আমি জানি না কিছু কিছু লোকেদের মাথায় বসে আছে কি হয়তো সত্যি মোহনবাগান ভয় গেল না, আমাদের ক্লাবরা সত্যিই কাউকে ভয় পায় না, আর অ্যাটলিস্ট খেলতে গেলে তো ভয় পায় না। রেজাল্ট কিছুই হতে পারে, রেজাল্ট হয়তো ইন্ডিয়ান ক্লাবসদের ফেভারেও হতে পারে, ইন্ডিয়ান ক্লাবসদের আগেনস্টেও যেতে পারে স্কোর লাইন, কিন্তু ইন্ডিয়ান ক্লাবসরা কোনো দিনই কোনো ক্লাবকে ভয় পায়নি। এর আগে কিন্তু এফসি চ্যালেঞ্জ কাপ কিন্তু ইস্ট বেঙ্গল আগের থেকে জিতে রেখেছে। বেঙ্গালুরু এফসি কিন্তু এফসি কাপের ফাইনালিস্ট ছিল। তো সুতরাং ইন্ডিয়ান ক্লাবসরা কোনো দিনই কোনো ক্লাবসদেরকে, বিদেশি ক্লাবকে ভয় পায়নি, স্পেশালি এশিয়ার ক্লাবকে। এবার দেখতে হবে আমাদেরকে এই যে আল নাসর যখন এই সিদ্ধান্তটা নেয় যে আমরা গিয়ে ইস্তেকলাল এফসির সঙ্গে খেলতে যাব না, তখন দেখতে হবে, আর তখন আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে আর বুঝতে হবে কি এবার এফসি কি করে। এবার তো মিডিল ইস্টের কিংরা বলে দিয়েছে কি আমরা ইরান যাব না খেলতে। এবার দেখতে হবে কি এফসি কি স্যাংশনস লাগায় বা স্যাংশনের ব্যাপারে কথা বলে, নাকি ওটা চেপে যাবে আর ব্লেসিং ইন ডিসগাইজ হয়ে যাবে মোহনবাগানের জন্য। দেখো আমার কোনো আপত্তি নেই তাতে কি যদি ব্লেসিং ইন ডিসগাইজ ফর মোহনবাগানের জন্য হয়ে যায়, বা আমাদের কোনো ক্লাবের ফেভারে যদি কোনো ডিসিশন, কারোর বক্তব্যতে আমাদের ফেভারে যদি কোনো ডিসিশন চলে যায়, তাতে আমার কোনো আপত্তি নেই, তাতে কোনো ভারতবর্ষের কোনো পাবলিকের বা কোনো ফুটবল লাভিং ফ্যানের ইন্ডিয়াতে কোনো কারোর মানে অসুবিধা তাতে নেই। কিন্তু শুধুমাত্র একটা মিডিল ইস্টার্ন কান্ট্রির একটা সৌদি প্রো লিগের একটা টিম, যে একটা বড় টিম, সে একবার এসে বলছে কি আমরাও খেলতে যাব না, তাতে যদি চেঞ্জ হয় তার মানে এটা আমি যে আগের ভিডিওতে বলেছিলাম ইন্ডিয়াকে ওরা অতটা কোনো দিন ফেভার করেনি, সেটা কিন্তু সত্যি হয়ে যাবে। আর এটা খুবই ভালো কথা যে প্লেয়ার্সরা, অন্য ক্লাবসরা এটা দেখে মোহনবাগান থেকে ইনিশিয়েটিভ নিচ্ছে। আর এটা তো স্বাভাবিক ব্যাপার কি কোনো কান্ট্রিতে বা কোনো স্টেটে কোনো জায়গায় যদি কোনো আনস্টেবিলিটি থাকে বা কোনো মানে ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন থাকে, তো ওখানে খেলা হতে পারবে না, ওখানে কোনো দিন কোনো এন্টারটেনমেন্টের জিনিস হতে পারে না। এখন কালকে কিছুদিন আগে মোহনবাগান করেছিল, আজকে আল নাসর করেছে, এরপরে অন্য ক্লাবসরাও করবে আর করতে বাধ্য। কেন কি ওখানকারও প্লেয়ার্সরা দেখছে, আর ওখানকার ম্যানেজমেন্টরাও দেখছে, আর ওখানকার লোকেরাও জানে যে আমাদের প্লেয়ার্সের প্রাণটা বেশি ইম্পর্টেন্ট অ্যাজ কম্পেয়ার টু আ গেম অফ ফুটবল।
ওটা এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট, এটা এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, মোর অর লেস বোথ দ্য কম্পিটিশনস আর সেম। একটাতে বেটার টিমস অবভিয়াসলি, আর একটাতে একটু কম বেটার টিম, জাস্ট লাইক ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ অ্যান্ড ইউএফএ ইউরোপা লিগ। কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে, আর এএফসিকেও এটা বুঝতে হবে, আর এএফসিকে মানতে হবে যে ওরা যা বলেছে যে স্যাংশনস লাগানো হবে XYZ, যাই $50,000 or one tournament ban or a ban from all competitions, we will not accept all these things. We will not. And আর আমার এবার মনে হচ্ছে যে এবার নিশ্চয়ই এএফসি একটা মিডল গ্রাউন্ড বার করবে, অবশ্যই এবার একটা এএফসি মিডল গ্রাউন্ড বার করবে। আর এই যে ম্যাচটা হলো না, ট্র্যাক্টর এসসি ভার্সেস ইস্ট মোহনবাগান সুপার জায়ান্টের যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচটা হলো না, সেই ম্যাচটা অন্য কোনো ডেটে বা অন্য কোনো লোকেশনে হবে, বা দুটো টিমকেই এক পয়েন্ট দিয়ে দেওয়া হবে। কেন কি এখানে কোনো টিম ফরফিট করেনি, আর এই যেহেতু এখানে কোনো টিম ফরফিট করেনি, এটা জাস্ট বিকজ অফ আ ওয়ার লাইক সিচুয়েশন হ্যাপনিং ইন ইরান, দ্য আদার টিম আর নট উইলিং টু গো, এটা তো স্বাভাবিক ব্যাপার না? তখন তো তোমাকে এক পয়েন্টই দেওয়া উচিত দুটো ক্লাবকে। হ্যাঁ, তখনও অনেক লোকেরা ওখান থেকে বলবে ইরান থেকে কি হ্যাঁ ফোকাট কাপ পেয়ে গেল 1 পয়েন্ট, আমরা এখানে আসলে আমরা ধুয়ে দিতাম, আমরা এই করে দিতাম, আমরা ওই করে দিতাম। লেটস সি। আমি জানি ইরান ভালো টিম, ইরানের অবভিয়াসলি ইরান যখন অ্যাজ আ নেশন এত ভালো ফুটবলিং কান্ট্রি, ওরা প্রত্যেক বছর ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলে, ফিফা ওয়ার্ল্ড কাপ খেলে, অবশ্যই ওরা ভালো টিম, ইন্ডিয়ার চেয়ে অবশ্যই ভালো টিম, এটা আমি 110% অ্যাগ্রি করছি। বাট গোলে হারাবো, 10 গোলে হারবে, 7 গোলে হারবে, একটা টিম কখনোই একটা টিমকে বলে দিতে পারে না, বা ওটা সাধারণ পাবলিকরা বলতে পারে, আর ওটা পাবলিকরা বলছেই। বাট যখন এটা কোনো ক্লাব বলে, সেইটা ওই ক্লাবের কতটুকু মানে দিমাগ নেই এটা বোঝা যাচ্ছে। ট্র্যাক্টর এফসির কি কতটুকু দিমাগ ট্র্যাক্টর এফসির নিজের আছে, যে ওরা বলে কি আমরা গোলে হারাবো, আমরা 10 গোলে হারাবো, ফলানা ঢিঙ্কানা, মানে ইললজিক্যাল টপিকে ওরা কথা বলে, খালি ইললজিক্যাল টপিক। লেটেস্ট নিউজ এটাই যে এবার আল নাসার বলেছে, সৌদি প্রো লিগের আল নাসার বলেছে কি আমরাও যাব না ইরান খেলতে, অন্য কোনো ভেন্যুতে দেওয়া হোক, যেটা মোহনবাগানও বলেছে কি অন্য কোনো ভেন্যুতে দেওয়া হোক। এবার কি স্টেপ নেবে এএফসি? আপনাদের কি মনে হয় কি এই যে আল নাসার এই যে বক্তব্যটা দিল যে আমরাও যাব না ইস্তেকলালের সঙ্গে, ইস্তেকলালের হোমে গিয়ে নিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচটা খেলতে, তাতে এএফসি কি ইম্প্যাক্ট দেবে আল নাসারকে? আদেও কিছু করবে? কমেন্ট সেকশনে জানাবেন। আমার লাগছে কিছু করবে না। কেন কি ওটি একটি মিডল ইস্টের ক্লাব আর বড় ক্লাব। কেন কি ওখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলছে, ওখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যায় কোনো বড় প্লেয়ার, ইভেন মেসিও যদি থাকতো, মেসি থাকলেও ওই জিনিসটা হতো। এখানে শুধুমাত্র কি তাহলে মেসি আর রোনাল্ডোরই খুব ইম্প্যাক্ট, মানে ওদেরই লাইফটা কি ইম্পর্টেন্ট, আর বাকি কোনো প্লেয়ার্সের লাইফ ইম্পর্টেন্ট হতে পারে না? অবশ্যই হতে পারে। কিন্তু যদি এই জিনিসটা হওয়ার পরে যদি স্যাংশনসের আর এই ব্যানের কথাগুলো যদি উঠে যায় কমপ্লিটলি, দেন আই উইল বি ভেরি 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 থ্যাঙ্কফুল। আর আমি খুবই ধন্যবাদ জানাবো আল নাসারকেও, যে অ্যাটলিস্ট ওদের জন্যে আমাদের স্যাংশনসটা বেঁচে গেল। কেন কি আমি আপনাদেরকে বোঝাতে পারছি না, এএফসি সব সময় লেগে থাকে কি করে কাঠি করবে ইন্ডিয়াকে আর ইন্ডিয়ান ক্লাবসকে, ইন্ডিয়ান ফুটবলকেও। এই জিনিসটার থেকে যদি একটা অন্য ক্লাব, একটা বড় মিডল ইস্টের ক্লাব, একটা সৌদি আরেবিয়া, একটা ভালো ফুটবলিং নেশন, প্রত্যেক বছর ফিফা ওয়ার্ল্ড কাপ খেলে, এই আগের বছর আর্জেন্টিনার মতন দেশকে হারিয়েছিল ফিফা ওয়ার্ল্ড কাপে, যখন ওই দেশের ক্লাব আল নাসার, যেই আল নাসারে রোনাল্ডো আর মতন প্লেয়ার খেলে, সেই ক্লাব যখন বলে কি আমরাও ইরান যাব না, আমাদের ক্লাবের ম্যাচ শিফট করে দেওয়া হোক, তখন কি স্টেপ নেয় এএফসি, এটা দেখার বিষয়।
এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।